আসসালামু আলাইকুম। আমি গোলমরিচের মাইয়া, সাত্তারের মা। আমার পুলারে এই গ্রামের বাবাকে চিনে, আপনারাও চিনবেন। আমি মানুষটা লেখাপড়া না জানলে কি হইব? আমার পুলারে মেলা পর্যন্ত লেখাপড়া করাইছি। আমার বাপের যেমন জাল ছিল, আমারও অমন জাল। ভাবছিলাম পুলারে বিয়া দিয়া মেলা তাহার জিনিস হইব, হুন্ডা, ফ্রিজ, আইপিএস। কিন্তু ওই যে আমার পোলা যাগো লগে চলে, হ্যাঁ গো যুক্তিতে আমার কিছু লইবার দিল না। কইল, মা গো তুমি যদি যৌতুক নাও আমার বউয়ে তোমার কোনো কথা শুনবো না। কি আর করুম, পোলায় কইছে দিহা, কিন্তু আমিও সাইরা দেওয়ার পাত্রী না। ব্যবস্থা অহন ওই মাইয়ারে দিয়া করাই। অহন ওই মাইয়া খাইতা খাইতা মরে, আর আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বইয়া থাই। যাই দেখলাম আজকে তার সংসার ভাঙন যায়। সংসার কাছে নাও, কাছে নিয়ে বলো। হ্যাঁ, ওইটা কিডা? সুলতান না? এই দিকে মুখ কইরা আইতাছে, মনটা মনে খারাপ। দাঁড়া ডাক দি। ও বাবা সুলতান, শুনো শুনো। কি হয়েছে? মনটা খারাপ কে? কি তোমার মা তোমার বউয়ের লগে ঝগড়া করছে? সি সি, অমন সোনার টুকরা বউ আনছো, এর লগে কিনা ঝগড়া করে? এটা কথা কই সুলতান, কিছু মনে করো না। তোমার মা মানুষটা না সবসময় জন্মের খারাপ। যাই তোমার মায়ের একটু বুঝাই আহি। ওই তো পুকুর পাড়ে সুলতানেরা বইয়া বইয়া কান্দাছে। যাই কাটা গায়ে একটু নুনের শিকা দিয়ে আসি। ও সুলতানের মা, বই কি হয়েছে? বোন কান্দো কে? কি তোমার বই তোমার লগে ঝগড়া করছে? এটা কথা কই সুলতানের মা, কিছু মনে করো না। আজকালকার পুলারা না এমন, কি না করে মা পুলাটা লিগা, কিন্তু বিয়ার পরে খালি বইয়ের আসল দিয়া ঘুরে। কি না করছো তুমি পুলাটার লিগা? মাথায় রাখুন ওই চিন্তায় খেয়ে দীক্ষা, আর মা দিকে রাখুন এই উপরে খেয়ে দীক্ষা। বুঝে এলাইছি, থাক গা, সমস্যা নাই। কিন্তু সেই ছেড়া কিনা তোমার লাগে এমন করলো, এইটা আমি বুঝলাম না। কালে কালে যে কত কি আর দেখলাম, কলিকাল কলিকাল। যাই বাইক যাই, অহন বাইক গেলে চলবে না। সুলতানের বোন কাছে যাওয়ান লাগবে। বউ, ও বউ, বাইকটা শুনি। কি হয়েছে? ও মা উপরে কান্দ কে? বুঝছি মা, তোমার কষ্টটা আমি বুঝছি। তোমার হাওড়ি তোমার লগে ঝগড়া করছে, তাই তো? এটা কথা কই, তুমি এটা তোমার বুদ্ধি দেই। শুনো, তুমি না বাপের বাড়ি যে বয়ে থাকবা, দেখবা তোমার হাওড়ি এমন টাকদার লাগান সোজা হয়ে এখানে শাউটিং করো না, শাউটিং নিজের খাইয়া তুমি বলে আর কত যুক্তি দিব। আমার সাতটার দিকে এইদিকে আইতাছে। পুলাটাই মেলা দিন ধরে কইছিল তালিমে যাইবা, আমি যাইনি। যাই দেখি আজকে একটু তালিম থেকে ঘুরে আহিগা। অমন ছোট ছোট মাইয়া কি আর কইব, আমি কি কম জানি? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মা? কি না কইবা তোমরা? কও শুনি। জানি মাইয়ারা কি সুন্দর করে কইলো। খালাম্মা, আপনি তো অনেক দেরি করে এসেছেন, আলোচনা তো প্রায় শেষ পর্যায়ে। সূরা হুমাজে আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা লোকদেরকে সামনে থেকে ধিক্কার দেয় এবং কিছু নিন্দা করে বেড়ায়। তাদের জন্য রয়েছে নিরীক্ষণ অগ্নিশিখা, সে আগুন এমন উত্তপ্ত যে হৃদয় অভ্যন্তরে পৌঁছে যায়। আবার সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেছেন, লাগানো ভাগানো চগুল করে যার কাজ, তার জন্য রয়েছে খেজুরের আশির পাকানোর মতো শক্ত রশি। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। আমি মাইয়াটারে কইলাম, আচ্ছা মাইয়া বড় হ্যাঁ অপরাধটা করলো, আমি এটা মাইসের দিন কইলাম, এটা কি গীবত হইব? এটা গীবত হইব? এটা তুমি কি কইলা মাইয়া? আমি তো সারা জীবনে এড়িয়ে করে বেড়েছি, ওহন আমার কি হইব? ও আমার সত্তার
তুই কেন বাবা আমায় বুঝাইলি না? তুই তো বাবা জানিস আমার কুটনামির স্বভাব, ওহন তো বানাইব আমার দোজখের কাবাব। ও আমার সত্তর রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? মায়েরা কইলো, খালাম্মা আপনি একদমই হতাশ হবেন না। হতাশা নিয়ে এসে আল্লাহ তাআলা একটুও পছন্দ করেন না। আপনি আল্লাহ তাআলার কাছে খাস করে ক্ষমা চান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর যাদের আপনি বিরোধ করেছেন তাদের কাছেও ক্ষমা চান, কারণ তারা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ তাআলা আপনাকে কখনো ক্ষমা করবেন না। হাসা কইতাছো মাইয়া, আল্লাহ মানে ক্ষমা করব? আমি ওখানে যাইতেছি, যাবো বিপদ করছি তাদের কাছে যে ক্ষমা চেয়ে আসি। তারা যদি আমার ক্ষমা করে আল্লাহ আমারে ক্ষমা করবো, আল্লাহ আমারে জান্নাত দিব। তুমি খাও মা, আমি আজকে নিয়মিত তালিমে আমু।